গাইস আমরা এখন কোথায় আছি? Healthy man, full of big saw. It is necessary to hollow out the wooden body. Then insert an iron shaft inside. Take accurate measurements. Tighten and secure the bolts on shaft to ensure their centers are on the same axis. Put in a airlock tank underground, and its function is to thin the outer shell. Glue it simple way. Simple method, right? When the wood rotates, he uses a razor. Hey guys, welcome back to another new vlog video. অনেকদিন পরে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগে আমরা গিয়েছিলাম পার্কিচরে পিকনিকে। ওইখানে গিয়ে আমরা সারাদিন কি করলাম, কিভাবে গেলাম এবং কিভাবে আনন্দ করলাম এগুলো সব এক্সপ্লেইন করব। তো ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখন সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম আমরা চট্টগ্রাম ফেরিবোট। ওইখানে সবাই আসলে আমরা রওনা দেব পার্কিচর বিচের উদ্দেশ্যে। তো আমরা এখন পৌঁছে গেলাম ফেরিবোট মোড়ে। ইতিমধ্যে পিকনিকের গাড়িগুলো চলে এসেছে। একটু পরে সবাই আসলে আমরা রওনা দেব। তো আমাদের পিকনিকের গাড়িগুলো এখন ছেড়ে দিয়েছে আর আমরা ফেরিবোট থেকে পার্কিচর যাব বঙ্গবন্ধু টানেল হয়ে। তো এখন পৌঁছে গেলাম আমরা ফতেঙ্গা সমুদ্র সৈকতে আর এখান থেকে বঙ্গবন্ধু টানেল হয়ে চলে যাব আনোয়ারায়। এখন আমরা পৌঁছে গেলাম বঙ্গবন্ধু টানেলের অপর পাশে আনোয়ারায় আর টানেলের তোল দিয়ে আবার রওনা দিলাম পার্কি বিচের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পার্কি বিচে আর এখানে ছোট ছোট কিছু কসমেটিক ও প্যাকেট জাতীয় খাবারের দোকানও দেওয়া হয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত। কিছুক্ষণ বিশ্রাম করে এখন দেওয়া হলো আমাদেরকে সকালের নাস্তা খেয়ে আমরা চলে যাব আশেপাশের জায়গাতে একটু ঘুরতে। নাস্তা খাওয়ার পর এখন আমরা আশেপাশেরটা ঘুরতে বের হলাম আর ওদেরও শুরু হয়ে গেল রিলস ভিডিও বানানো। আর আমার অবস্থা এরকম, ব্যাগ ব্যবসায়ী এখন, মানে মেয়েদের সাথে ঘুরতে বের হলে যা হয় আর কি। রিলস ভিডিও বানানোর পরে আবার কিছু ছবি তুলে দিলাম। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা আবার গেলাম স্টেজে আর তখন শুরু হয়ে গেল নাচ এবং গান। তো নাচ গান শেষ হওয়ার পরে এখন আমরা আসলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করে এখন আমরা আসলাম দোকানগুলোর দিকে কিছু কেনাকাটা করার জন্য আর কিছুক্ষণ পরে খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। তো এখন খেলাগুলো শুরু হয়ে গেছে। খেলাগুলো শেষ হলে র্যাফেল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। সো
সো এখন আমরা ব্যাক করব। আর আজকের দিনটি সবারই খুব সুন্দর মতন কাটলো। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং নতুন যারা আছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।